2006-এ মোহনবাগানে প্রথম খেলেন। মোহনবাগানে মোট 257টি ম্যাচ খেলেছেন। তারপরে পড়ে গেছিলেন চেন্নাই এফসিতে, তারপরে এটিকেতে এবং 2020-22 তিনি কালচারটা ধরে রেখেছে, সেগুলো এখানে আসলে বুঝতে পারলাম। আর আমার মনে হয় এত ঐতিহ্যশালী ক্লাব একটা, যেখানে আমি শুনলাম ভাস্কর গাঙ্গুলি থেকে শুরু করে শোলের মান্না থেকে শুরু করে এবং সবাই এসছেন, এবং ভালো লাগছে এখানে আসতে পেরে, এমন একটা ক্লাবে যেখানে আসতে পেরে, যেখানে ঐতিহ্যশালী একটা ক্লাবে যেখানে সবাই এসছেন। তো প্রত্যেকটা মেম্বার এবং প্রত্যেকটা ক্লাবের প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে এভাবে আপনারা ফুটবল টুর্নামেন্ট এগিয়ে নিয়ে যাচ্ছেন, এভাবেই কন্টিনিউ করতে থাকুন, যাতে পাড়ার লোকরা আরো ভালো এসে আনন্দ পায়। রাজ্যব্যাপী বা ক্লাবব্যাপী খেলা হয়, খেয়ালি সংঘ কেপিএল শুরু করে দিয়েছে, মানে এইটা কিভাবে দেখছেন? খুব বড় ইনিশিয়েটিভ। মানে আমার মনে হয় এই ইনিশিয়েটিভগুলো এরকম প্রত্যেকটা ক্লাব বা প্রত্যেকটা মানুষ তাদেরকে সাপোর্ট করা উচিত। যদি কখনো আমার যদি কোনো রকম হেল্প লাগে বা কোনো সাপোর্ট লাগে, আমিও আছি, এবং আমি বলবো যে প্রত্যেকটা মানুষ এই ইনিশিয়েটিভে ইনভলভ থাকা উচিত। এত বড় একটা আগামীকাল ডার্বি, মহা ডার্বি বলা যেতে পারে, কি ফল আশা করছেন? অবভিয়াসলি আমি মোহনবাগান খেলেছি, আমি অবভিয়াসলি চাই মোহনবাগান জিতুক, আর জেতা উচিত করেছে। অ্যান্ড আশা করি ভালো একটা ম্যাচ আমরা এক্সপেক্ট করবো ম্যাচে, যেভাবে প্লেয়াররা এবং প্রত্যেকটা টিমের যেভাবে মোটিভেটেড হয়ে আছে, নো ডাউট আমার মনে হয় মোহনবাগানই জেতাও। আসলেন জয় মোহনবাগান বলার সঙ্গে সমর্থকরা আপনাকে ঘিরে একটা উৎসাহ দেখান, এটা একটা কি আলাদা উন্মাদনা দেখা যায়? অবশ্যই ভালো লাগে, মানে যখনই যেখানে যাই, যেখানে মোহনবাগান বা ইস্টবেঙ্গল যেভাবে উন্মাদনা আছে এখনো, প্রত্যেকটা বাচ্চা থেকে শুরু করে বড়রা যেভাবে মোহনবাগান ইস্টবেঙ্গলকে নিয়ে যেভাবে এখনো যে উন্মাদনাটা রয়ে গেছে, এবং এটাই থাকা উচিত বাঙালিদের মধ্যে, এবং আশা করি আগামী দিনগুলোকে এইভাবেই সবাই কন্টিনিউ করবে মোহনবাগান ইস্টবেঙ্গলকে নিয়ে ভালোবাসা। মঞ্চে বসে খেলা দেখলেন, এই পাড়া ফুটবল থেকে এই খেলাগুলো উঠছে, কতটা আরো বেশি হচ্ছে বলে মনে হয়? ডিফিকাল্ট বলাটা, কেননা যে ইনফ্রাস্ট্রাকচার হওয়া উচিত সেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের বেঙ্গলে সত্যি খুব কম, বলতে দ্বিধা নেই আমার। এটা অনেক বড় একটা কোশ্চেন, যার অ্যান্সার দিতে গেলে আমার একটা সময় লাগবে। ইন শর্ট বলতে পারি, আমাদের কামিং ডেজগুলো বেঙ্গল অনেক টাফ জোনে আছে, কিন্তু আমরা যেভাবে বেঙ্গলটাকে নিয়ে ভাবছি, আমার মনে হয় ইনফ্রাস্ট্রাকচারটা সেভাবে আরো বেশিভাবে ভাবা উচিত, তাহলে হয়তো বেঙ্গল ফুটবল আগে ডেভেলপ করবে। আশা রাখতে পারি তাহলে কি আগামী দিনে ইন্ডিয়া বিশ্বকাপ খেলবে? আরো বড় কোশ্চেন, ডিফিকাল্ট অ্যান্সার দেওয়া, তবে সবাই আশা রাখছে, আমিও আশা রাখছি। থ্যাংক ইউ। ভালো পরিবেশ তৈরি করা হয়, কিন্তু যারা খেলতে এসছে তারা, আমি ম্যাক্সিমাম মানে অকপটেই আমি স্বীকার করছি, ভুল হলে ভালো, যে তারা বেশিরভাগই নিজের ক্লাব বাদ দিয়ে এদিক ওদিক থেকে নিয়ে এসে এখানে অ্যাসেম্বল করে। আমরা চাইছি যেটা শিলটন পাল্লা যে পরিবেশে বড় হয়েছে, বা আমরা তার থেকে একটু আগে আমরা দেখেছি বা আমরাও একটু মাঠে খেলেছি, আমাদের মা বাবারা মাঠ থেকে ফিরলে কিন্তু খুব একটা বকাঝকা করতেন না। এখন কোনো মা বাবা আছেন, আপনি প্রশ্নকর্তাকেও বলছি, আপনি কি আপনার ছেলেকে মাঠে পাঠিয়েছেন, ফুটবল মাঠে? যদি এইগুলো করা যায়, দেখবেন ফুটবলের ভবিষ্যৎ, বাংলায় সেই স্কিল আছে, ফুটবলের ভবিষ্যৎ আরও ভালো আছে। তাহলে কি আমরা বিদেশির উপরে নির্ভর হয়ে যাচ্ছি? আপনি এই প্রশ্নটা আপনাকে করলাম, আপনারা প্রশ্ন করার জন্য করছেন, কিন্তু মা বাবারা কি ফুটবলের জন্য ছেলেকে পাঠাচ্ছে মাঠে? আপনি পাবেন কোথায় ফুটবলে, পাবেন কোথায়? গত বছরও কেপিএল আপনারা শুরু করেছিলেন, এবং এবার কত টিমের খেলা করছেন? এবার 8 টিমের হচ্ছে। কেপিএল তো চলেছে, ওটা লিগ সিস্টেমে ছিল, যেটা ক্লাব ফুটবলে। এটা প্রতি বছরই আমরা 8 টিমের হয়। রাত্রিবেলা বেশি রাত্রির হলে ফুটবলটা অবান্তর হয়ে যায়, অযথা বিতর্ক, লোক কমে যায় মাঠে, সেসবের জন্য আমরা 8 টিমেরই করি। আমাদের ফার্স্ট সেমিফাইনাল চালু হয়ে গেছে। যে পরিবেশ দেখতে পাচ্ছেন, মানে তাহলে কি মাঠে ফিরছে খেলাটা আবার? আচ্ছা, আমরা তো চেষ্টা করছি, আমরা মাঠের মানুষ, চেষ্টা করছি মাঠে ফেরানোর জন্য। এবার তাদেরও মন মানসিকতার বা পরিবারকে দায়িত্ব নিতে হবে। মোহনবাগান প্লেয়ার, একজন বিশিষ্ট ফুটবলার এসে প্রশংসা করে গেলেন, মানে এটা কি আরও ফুটবলটাকে ঐতিহ্য করছে? আমরা অনুষ্ঠান করি প্রশংসা প্রাপ্য হিসেবে, উনি ওনার কর্তব্য করেছে, ভালো লেগেছে বলে বলেছে। তবে ফুটবলের স্বার্থে আমাদের খেয়ালি সংঘ সব করতে রাজি আছে। আজকের খেলার পর আগামীকাল ডার্বি, আপনি একজন মোহনবাগান সমর্থক, সেখানে দাঁড়িয়ে কি আশা করছেন? দেখুন, আমি মোহনবাগানের জয় চাইব, তবে ডার্বি ম্যাচ সবসময় টাফ, কে জিতবে কে হারবে প্রেডিকশন করা খুব টাফ। তবে মোহনবাগান যে ফর্মে আছে, সে জায়গায় মোহনবাগানের জয় সময়ের অপেক্ষা। কোন রকমের খেলা হয়?
মোহনবাগানের যে গোলকিপারটা বিশাল কাজ 6 নম্বরটা একাই করে দিচ্ছে। মন্ডলগাছি ক্রীড়াচক্র 2। এই পার্থক্য এটাই, এই পাকানোর জন্য হারলো, যেখানে পুরো পাকানোর জন্য, ওর পাকানোর জন্য হারলো। হ্যাঁ, টিমটা হেভি খেলেছিল, ভালো খেলেছে, হ্যাঁ ভালো খেলেছে, ভালো খেলে তো এর পুরো পাকানোর জন্য ওটাকে হারলো। মন্ডলগাছি গোলকিপার আপনি মাঠে থাকবেন, গোলকিপার মাঠে থাকবেন। এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে মন্ডল।